আমি এখন প্রাইমারি শিক্ষক, অন্য জায়গায় বিয়ে করলে আমি পেয়ে যাব। তো এইভাবেই থাকে, এইভাবেই কন্টিনিউ আমি 2 বছর ধরে বাবার বাড়িতেই আছি। এবং রিসেন্ট 30 তারিখে আবার বিয়েও করেছে। হুট করে আমাকে 24/5/22 আমাকে তালাকের নোটিশ পাঠিয়ে দেয়। আপনার তো এখনো কোনো ডিভোর্স হয়নি? না, আমার কোনো ডিভোর্স হয়নি এখনো। ডিভোর্স হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে। 3 তালাক তো আমরা যতদূর জানি ওর পুরো বন্ধ রয়েছে। 3 তালাক বলে তো কিছু নেই আর। ডিভোর্স হয়েছে আপনার? 3 তালাক একবারে নেই, 3বার নোটিশ দিয়েছি, 3বার নোটিশ অ্যাকসেপ্ট করেছে ওরা। 3বারই অ্যাকসেপ্ট করেছে? হ্যাঁ। না হওয়া সত্ত্বেও আপনি অন্য একজনকে বিয়ে করেছেন? হ্যাঁ, যাকে বিয়ে করেছেন তার নামটা বলুন। তার নাম মাহফিজুর রহমান ওরফে বাপ্পা। আচ্ছা, দিদি আপনার বিয়ে কবে হয়েছিল? আমাদের 9 জুলাই 2020-তে বিয়ে হয়েছিল। আচ্ছা, তারপরে কি অশান্তি, কি সমস্যা, এখন কি সমস্যা? আমাদের কোনো অশান্তি ছিল না, মানে বিয়ে আমাদের 9 জুলাই 2020-তে হয়েছিল, তখন থেকে আমাদের ভালোই চলছিল। বাট 1 বছর পর আমার হাজব্যান্ড মাহফিজুর রহমান কোচবিহারের শীতলকুচিতে মীরাপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে জয়েন করে। সেই চাকরি পাওয়ার পর থেকে আমাদের সমস্যার সূত্রপাত। চাকরি পাওয়ার পর থেকে ওনার ডিমান্ড হয়ে গেল 16 লক্ষ টাকা, 4 চাকা, এবং আমার বাবার হচ্ছে একটা ডোমকল টু বহরমপুর রোডে জমি আছে, সেইখানে 10 কাঠা মতো জমি আছে, মানে আমি ভাগে পাবো তাই বলছে। সেই জমিটা এখন সেপারেট করে লিখে নিতে বলছে, আর সেই জমিটা সেপারেট করে লেখা না হলেও বলছে 85 থেকে 90 লক্ষ টাকা দাম, সে টাকাটা নিয়ে এসো। এইটাই হচ্ছে আমাদের সমস্যা, তাছাড়া যে অন্য কোনো কিছু নিয়ে সমস্যা সেরকম কোনো সমস্যা নেই। মানে চাকরি পাওয়ার পর হচ্ছে আমাদের মেন সমস্যা। আমার হাজব্যান্ড যে জমিটার ডিমান্ড করছে সেটা হচ্ছে এই জমি, আর এই জমিটাই হচ্ছে মেন ইস্যু। এই জমিটা হচ্ছে অনেক, মানে সেই 85-90 লক্ষ টাকা দাম, সে এই জমিটার এখন চাইছে। আর এখন তো আমার বাবা মা বেঁচে আছে, এই জমিটা এখন কীভাবে দিবে? কিন্তু না, আমিও ওখানে সেটেল না পুরোপুরি, জাস্ট আমাদের 1.5 বছর বিয়ে হয়েছিল, সেই মুহূর্তে এরকম 1.5 বছর পরই ডিমান্ড। তো আমার বাড়ি থেকে কি করে দেবে? এই জমিটাই হচ্ছে মেন ইস্যু। মানে এই জমিটাকে কেন্দ্র করে এখন অশান্তির সূত্রপাত। এই জমিটারই ভাগ চাইছিলেন? মানে একদম রোডের পাশেই জমি? হ্যাঁ, এটা ডোমকল টু জলঙ্গি, ডোমকল টু বহরমপুর রোড লাগোয়া জমি একদম। আসতে বাধ্য করেছিল এখানে, মানে কিভাবে আপনি চলে এসেছিলেন এখানে? এখানে আসা বলতে ওই রকম কিছু না, মানে ওর চাকরি পাওয়ার পর আমি 3 মাস ছিলাম, তো 3 মাসে যে আমার দাবিগুলো বলছিল, সেই দাবিগুলো তো আমাকে বলতে বলছিল, মানে আপনার বাড়িতে আপনাকে বলতে আমাকে বলতে বলছিল। তো এবার আমি বলছিলাম আমি কেন বলবো, তোমার তো দাবি ছিল না, তুমি বলো। তো আমি না বলাতে আমার ওপর একটা মেন্টালি ফিজিক্যালি টর্চার চলছিল। তো হঠাৎ করে 1 জানুয়ারি 22-এ আমাকে বললো যে 3 দিনের জন্য বাবার বাড়ি থেকে ঘুরে এসো, আমি স্কুলে যাই, স্কুল থেকে এসে তোমাকে নিয়ে আসবো। আমিও বাবাকে ডেকে নিয়ে যেতে বললো, বাবা আমাকে আনতে গিয়েছিল 1 জানুয়ারি 22-এ। আমি বাবার সঙ্গে আসি, আর ও স্কুল চলে যায়। স্কুল থেকে এসে আমাকে আর নিতে আসে না, মানে আমি যখন বলি যে নিতে এসো, নিয়ে যাও, একটা একটা যে না, যে ডিমান্ডগুলো বলেছি সেগুলো দাও, না হলে নিব না, বা আমি এখন প্রাইমারি শিক্ষক, অন্য জায়গায় বিয়ে করলে আমি সেই ডিমান্ডগুলো পেয়ে যাব, মানে এরকম বলতো? এই রকম একদম ওপেনলি বলতো যে আমি এখন প্রাইমারি শিক্ষক, অন্য জায়গায় বিয়ে করলে আমি পেয়ে যাব, এইরকম। এইভাবে কন্টিনিউ চলে, আমাকে নিতেও আসে না। বাট 18ই জানুয়ারিতে আমার সঙ্গে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দেয়, মানে আমি ফোন করলে রিসিভ করে না। তারপর আমি যখন কন্টিনিউ ফোন করতে থাকি, এবং রিসেন্ট 30 তারিখে আবার বিয়েও করেছে। আবার নতুন বিয়ে করে? নতুন এই 30-23-এ, মানে 30-9-23-এ। সেরকম প্রমাণ আপনার কাছে রয়েছে? হ্যাঁ, আছে বিয়ের। না, নতুন করে আবার আপনি কোর্টের মামলা কি এরকম কিছু কোর্টে গেছে সেসব ব্যাপার থানা? হ্যাঁ, আমি খোরপোশের জন্য, কারণ 2 বছর ধরে আমি বাড়িতে আছি, আমার তো একটা খরচ তো আছেই, এবং আমার কোনো ভর পোষণ বা খাবার খরচ আমার সঙ্গে কোনো যোগাযোগই রাখে না, এবং আমার তো একটা মিনিমাম তো খরচ আছে বাবার বাড়িতে থাকলে, এবং বাবার কাছ থেকে আমার চাইতেও একটা অস্বস্তি ফিল হয়, সেই জন্য আমি একটা খোরপোশের জন্য দাবি করেছি। আচ্ছা, আর সেই বাড়ি থেকে কি কোনো মানে তালাক যেটা আপনাদের মধ্যে রয়েছে সেরকম কিছু পাঠানো নোটিশ? হ্যাঁ, মানে আমাকে 1 জানুয়ারি পাঠিয়ে দেয়, আমার সঙ্গে ওই 18ই জানুয়ারিতে আমার সঙ্গে কন্ট্যাক্ট বন্ধ করে দেয়, আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। হুট করে আমাকে 24/5/22-এ আমাকে তালাকের নোটিশ পাঠিয়ে দেয়। আপনার তো এখনো কোনো ডিভোর্স হয়নি? না, আমার কোনো ডিভোর্স হয়নি এখনো। ডিভোর্স না হওয়া সত্ত্বেও আপনি অন্য একজনকে বিয়ে করেছেন? হ্যাঁ, আমার সঙ্গে ডিভোর্স হয়নি, বাট অন্য জায়গায় বিয়ে করেছে, এবং সেই জায়গাতে বা ওর গ্রামেও সব জায়গাতে বলে দিয়েছে যে আমার সঙ্গে পুরো ক্লিয়ার হয়ে গেছে। যে ফ্যামিলিতে বিয়ে করেছে সেই ফ্যামিলিও জানে যে আমার সঙ্গে পুরো ক্লিয়ার হয়ে গেছে, আমার সঙ্গে কোনো কিছু রিলেশন নেই, এইরকম। আচ্ছা, এই বিষয়টা তো কোর্ট থেকে কি বলছেন এই বিষয়টা নিয়ে?
কোর্টে চলছে কন্টিনিউ খোরপোশের জন্য যেটা হয় সেই কন্টিনিউ চলছে সেটা, বাট ডিভোর্সের অ্যাপ্লাই বা ডিভোর্স এইটা কোনো অপশানই যায়নি। সে এখন কোথায় রয়েছেন আপনার হাজবেন্ড? আমার হাজব্যান্ড তো শীতলকুচি, কোচবিহার শীতলকুচি মিরাপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে জব করে, তো উনি হয়তো ওখানেই থাকবে। আচ্ছা, আপনাকে মানে বিয়ে করা সত্ত্বেও, মানে একজন থাকা সত্ত্বেও অন্য একজন বিয়ে করেছেন, আপনি কি দাবি করছেন, এখন কি চাইছেন, আপনি কি করবেন? আমি তো চাইছি সংসার করতেই, বাট ও যে আমার সঙ্গে যে অন্যায়টা করছে, যেসব ডিমান্ড করে আমার সঙ্গে ফিজিক্যালি মেন্টালি আমার সঙ্গে টর্চার হয়েছে, সেইটার জন্য আমি পানিশমেন্ট চাইছি, শাস্তি চাইছি, আর তার সঙ্গে আমি ওখানে সংসারও করতে চাইছি। আপনার নাম? শাহমিদা মণ্ডল। কি নাম এই জায়গাটা? এই জায়গাটার নাম হিতানপুর।